নমস্কার দাদা, আমি বাংলাহান্ট থেকে নিবেদিতা কথা বলছিলাম। তো রাজ্যপাল আপনাকে অ্যারেস্ট করবার জন্য রাজ্যকে চিঠি দিয়েছেন। তার কারণ আপনি যে ধরনের কথা বলছেন, রাস্তা অবরোধ করার বা তাতে উনি আশঙ্কা করছেন যাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। কি বলবেন? মাননীয় রাজ্যপালের আগাম এত অতিভঙ্গি নিয়ে উনি নিজে পক্ষপাতমূলক আচরণ করেন, বারবার করেন। কিন্তু এখন যদি আপনাকে রাজ্য থেকে আপনার দলের তৃণমূল কংগ্রেসের থেকে অ্যারেস্ট করা হয়, তো আপনি বাবরি মসজিদ যেটা 6 তারিখে করবেন বলছেন, সেটার ভবিষ্যৎ কি হবে? আরে আপনি ওসব কথা আমাকে বলবেন না তো। অ্যারেস্ট করা হয়, আপনি কি গণৎকার যে আপনি অ্যারেস্ট করা হয় ওটা কি করবেন? যখন অ্যারেস্ট করবেন তখন ওসব কথা হবে। ওটা নিয়ে আপনি কেন কথা বলছেন? ওনার মনে হচ্ছে উনি বলেছেন, এটা ওনার এখতিয়ার বহির্ভূত, কারণ উনি এটা বলতে পারেন না। কিন্তু রাজ্যপাল বলছেন যে চিঠিতে লিখেওছেন যে যদি রাজ্য এই মর্মে এই ব্যবস্থা না নেন, আপনাকে অ্যারেস্ট না করে, তাহলে তিনি নিজেই সেই ব্যবস্থা করবেন। হ্যালো, দিচ্ছেন না, আশঙ্কা করে লাভ নেই। আমি ওকে মারবো বলিনি, করবো বলি ধর্মের একজন মানুষ হিসাবে, ধর্মাবলম্বী মানুষ হিসাবে মসজিদ করব বলেছি। তাতে ওনার কেন এত অতি সক্রিয় হয়ে আমাকে হোম অ্যারেস্ট করা হোক, রেখে দেওয়া হোক অ্যারেস্ট করে, যখন অন্যান্য সম্প্রদায়ের যে কোনো ধর্মীয় আচার আচরণ হয় তখন তো উনি কোনো কথা বলেন না, তখন তো তিনি চুপচাপ করে নাকে তেল দিয়ে ঘুমান। এটা কি রাজ্যপালের ক্যারেক্টার হওয়া উচিত? না, উনি আশঙ্কা করছেন এই কারণেই, কারণ আপনি যে এসডিপিও, আপনার মুর্শিদাবাদের যিনি এসডিপিও আছেন তাকে কলার ধরে নিয়ে আসবেন এরকম উক্তি করছেন, সেই কারণেই উনি আশঙ্কা করছেন। তাই উনি এসডিপিও আছে কি? এসডিপিও আইনের ঊর্ধ্বে না? আপনি আইনের ঊর্ধ্বে না আমি আইনের ঊর্ধ্বে? এসডিপিও আইন শৃঙ্খলা দেখবে। যেখানে যে ভঙ্গকারী তার বিরুদ্ধে ওসি, আইসি, এসডিপিও, এসপি অর্থাৎ পুলিশ প্রশাসন সেটা দায়িত্বে। তো উনি কে ল্যান্ড বিক্রি করবে, তার জমি কাকে বিক্রি করবে, কে করতে পাবে না, সেসব তিনি এখতিয়ারের বাইরে গিয়ে নাক গলাচ্ছেন, লোককে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।